নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড অফ সন্দীপ বেহার একটি ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো কালকের একটি ভিডিও হঠাৎ চোখে পড়লো একটা নিউজের মাধ্যমে। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমাদের ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি প্লেন, একটি বিমান, যেটা কিনা হচ্ছে আপনার সবচেয়ে বড়, ওয়ান অফ দি বেস্ট আন্তর্জাতিক বিমানের মধ্যে পড়া একটি ক্যাটেগরি, সেই বিমানটি ক্র্যাশ হয়ে যায় টেক অফ করার কিছু মুহূর্ত পরে। এবং সেখানে অনবোর্ডেড পাইলট, ককপিটে যে ক্রিউ রয়েছে তারা সহ যে সমস্ত যাত্রীরা রয়েছেন, বাচ্চারা রয়েছে, সর্বমোট 200 জনের ওপরে নিহত হয়েছে। যে বিল্ডিংটার উপরে ভেঙে পড়ে সেটা একটি মেডিকেল কলেজ গুজরাটে। সেই মেডিকেল কলেজে থাকা যে ক্যান্টিন, সে ক্যান্টিনে তখন খাওয়া দাওয়া চলছিল, দুপুরের সময় ছিল। তো স্বাভাবিকভাবেই সেখানে ভিড় বেশি ছিল। তার উপরে ভেঙে পড়াতে সেখানে আনঅফিসিয়ালি around 50 to 70 human head has been injured or died. এবারে ঘটনা হলো, এত বড় মাপের একটি বিমান, যাতে দুটি ইঞ্জিন লাগানো রয়েছে এবং বোয়িং 787 বোয়িং কোম্পানির ড্রিমলাইনার প্রজেক্টের মধ্যে পড়া একটি বিমান, সেই বিমানটি কিভাবে এরকম একটি দুর্ঘটনার সম্মুখীন হলো? প্রশ্ন অনেক কিছুই আসতে পারে। আপনাদের মনে হতে পারে যে তাহলে কি সঠিকভাবে গ্রাউন্ড ক্লিয়ারেন্সে চেক হয়নি, যে বিমানটি যখন রানওয়ে ছেড়ে উঠবে সেই সময় কি কোনো ঘটনা ঘটেছে, অথবা স্বাভাবিক যে পরীক্ষণ বা নিরীক্ষণগুলো হওয়া দরকার মেনটেনেন্সের জন্য সেগুলো কি হয়নি। দেখুন, এগুলো সম্বন্ধে কোনো রকম অফিসিয়াল ইনফরমেশন এখনও পর্যন্ত পাওয়া যায়নি। অনেক বড় মাপের একটি ঘটনা। এখানে আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক মানের অনেক লোকজন ছিলেন যারা এখানে নিহত হয়েছেন। একজন ডাক্তার ছিলেন আমাদের ইন্ডিয়া থেকে, তিনি তার ফ্যামিলি সহ টোটাল 5 জন এই বিমান দুর্ঘটনায় নিহত হয়ে যায়। মানে একটা ফ্যামিলি পুরো শেষ। সেখানে আমি কালকে যেটা দেখলাম খবরে, শুধুমাত্র একটি ব্যক্তি, যথেষ্ট স্বাস্থ্যবান পুরুষ, তিনি দেখে মনেই হচ্ছিল তিনি হয়তো স্বাভাবিকভাবেই স্বাস্থ্যচর্চা করেন, তার বডি বিল্ড আপ দেখে মনে হচ্ছিল। তো তিনি সামহাউ সারভাইভ করে যান। এবং মিডিয়ার কভারেজ থেকে আমরা দেখতে পাই, বিভিন্ন ভিডিওতে আমরা দেখতে পাই যে একমাত্র তিনিই রয়েছেন সার্ভাইভার, যিনি কিনা বেঁচে ফিরেছেন এই ঘটনা থেকে। তো মনে একটাই প্রশ্ন আসছে বারে বারে, যে বোয়িং কোম্পানির একটি বিমান, যেটা কিনা ইন্ডিয়ান এয়ারলাইন্সের অন্তর্ভুক্ত ছিল, এতগুলো প্যাসেঞ্জার নিয়ে যখন উড়ছে আকাশে, সেখানে আমাদের গুজরাটের ভূতপূর্ব একজন মন্ত্রীও ছিলেন, সেটাও আমি শুনলাম। তো এত বিশিষ্ট লোক যারা কিনা দেশীয় এবং আন্তর্জাতিক মান এখানে রয়েছে, তো সেই সমস্ত মানুষজনদের নিয়ে, বা আমি যদি এসবের মধ্যে নাও যাই, ধরুন সাধারণ মানুষরাই যাচ্ছে বিমানে, আপনার আমার মতো সাধারণ মানুষরাই বিমান যাত্রা করছে। অনেকের হয়তো প্রথম বিমান যাত্রা ছিল, তো তারা যথেষ্ট আনন্দের সাথে বিমানে উঠেছে, তারা নিজেদের জার্নিটাকে উপভোগ করতে চায়। তো সেরকম মুহূর্তে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল। রানওয়ে ছাড়ার 59 সেকেন্ডসের মাথায় বিমানটি স্টল হয়ে গেল এবং পড়ে গেল। এর চেয়ে হতাশাজনক বা এর চেয়ে দুর্ভাগ্যজনক কিছু আর হতে পারে না। বিমান মানে আমরা সকলেই মনে করি সবচেয়ে অ্যাডভান্সড একটি টেকনোলজি। রকেট তো চড়া পসিবল না, তো তার কাছাকাছি যেটা আছে সেটা হচ্ছে বিমান। তো বিমান চড়ে যদি কম সময়ের মধ্যে একটি গন্তব্য থেকে আরেকটি গন্তব্যে পৌঁছে যাওয়া যায়, সেটাই সবচেয়ে ভালো এবং খরচ সাপেক্ষ। তো এত কিছু খরচা করে, এত কিছু মেনটেন করে, লাইনে দাঁড়িয়ে আপনি পাসপোর্ট ভিসা দেখিয়ে যখন একটি বিমানে উঠছেন, ওঠার পরে আপনি কিন্তু জানেন না যে আপনার আগামী গন্তব্যে আপনার পৌঁছানো হবে কি না, আপনি সঠিকভাবে সেই গন্তব্যে পৌঁছতে পারবেন কি না। ডেফিনেটলি একটি প্রতিষ্ঠান তার মেনটেনেন্স ঠিকঠাকভাবে করতে পারেনি বলে সমস্ত পরিচালনকারী সংগঠন যারা রয়েছে এয়ারলাইন্সের ক্ষেত্রে, তারাও যে করছে না বা করে না এটা ঠিক নয়, কিন্তু তবুও এরকম একটি ঘটনা ঘটে যাওয়া উচিত ছিল না। এত অ্যাডভান্স আজকালকার দিনে, মানে এটা যদি আজ থেকে 10 বছর আগে হতো, হয়তো আমরা এতটা অবাক হতাম না। টেকনোলজি এতটা উন্নত ছিল না, যেখানে আমরা নিজেরা
বিমানের কন্ট্রোল থেকে হাত সরিয়ে দিলে বিমান অটো পাইলট মোডে চলে যাওয়ার মতো একটা ক্যাপাসিটি এখন চলে এসছে। আপনি টেক অফ থেকে শুরু করে ল্যান্ডিং পর্যন্ত সমস্ত কিছুই অটো পাইলট দিয়ে করাতে পারেন। সেখানে আজকের দিনে দাঁড়িয়ে এত বড় মাপের একটি বিমান, এত অ্যাডভান্স একটি বিমান বোয়িং 787 ড্রিম লাইনার, সেটা স্টল হয়ে গেল এবং দুর্ঘটনা ঘটে গেল এবং শত শত মানুষের প্রাণ চলে গেল। এর চেয়ে দুর্ভাগ্যজনক কিছু হয় না। মৃতদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সকলকে সতর্ক থাকতে বলছি। অবশ্যই আপনার হাতে এটা নেই, আপনি যখন বিমান যাত্রা করবেন আপনার পক্ষে জানা সম্ভব নয়। ইভেন আপনি যদি বিমানের সংস্থার রেপুটেশন চেক করে যান, সেখানেও কোনো মানে সিওরিটি কিছু নেই যে আপনি সুস্থ সবলভাবে ফিরবেন কি না। কারণ দিনকে দিন যেভাবে বিমান দুর্ঘটনা বাড়ছে, এটা একটা প্যাটার্নের মধ্যেই পড়ে যায়। তো যতক্ষণ পর্যন্ত না এর কোনো রকম সঠিক তথ্য উদ্ঘাটন না হচ্ছে তদন্তের মাধ্যমে, জানি না সেটা আমাদের সাধারণ মানুষ অবধি পৌঁছবে কি না, কারণ অনেক কিছু তো ঢাকা চাপা পড়ে যায়। তো যদি সঠিকভাবে আমাদের কাছে ইনফরমেশন আসে, আমরা নিশ্চয়ই পুনরায় বিমান যাত্রার প্রতি আগ্রহ দেখাবো। আমরা বলতে আপনি, আমি সকলেই। তো আমিও কখনো বিমানে চড়ার এখনও সুযোগ পাইনি, সুযোগ হয়ে ওঠেনি, বাট যদি কখনো চড়ি বা চড়ার সুযোগ হয়, ডেফিনেটলি এই সমস্ত ঘটনাগুলো একবার মনকে নাড়া দিয়ে যাবে। যারা মৃত তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের ভিডিওটি শেষ করছি এবং অপেক্ষায় থাকছি যে এই দুর্ঘটনার একটি সঠিক সুরাহা হবে, আমরা জানতে পারবো যে কেন এই দুর্ঘটনাটি ঘটেছিল। সকলে ভালো থাকবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্রচুর পরিমাণে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে অবশ্যই জানান যে কী কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান। আমি নিশ্চয়ই কভার করার চেষ্টা করব। এবং আপনাদের একটা ছোট্ট সাবস্ক্রিপশন আমাদের অনেকটাই উৎসাহ দেয় চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনারা এতদিন আমার পাশে রয়েছেন, আগামী দিনেও থাকবেন এটাই আশা করি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।